আজকে সকালে আমরা কাপ্তাই ঘুরি, কাপ্তাই আসাম বস্তি ঘুরে এখন হচ্ছে রিসোর্টের কাছে আসলাম। আজকের গন্তব্য আমাদের ইনশাআল্লাহ বগা লেকের উদ্দেশ্যে যাচ্ছি। আর ওই দেখা যায় আমার ডিজিআই মাইক রোদে দিচ্ছি, এখনো ঠিক হয়নি। আর আপনারা যারা আমার এই বান্দরবন সিরিজ দেখতেছেন, সিন্দুকছড়ি, রামগড়, মহলছড়ি হয়ে আমরা কাপ্তাই আসলাম, কাপ্তাই রুট এবং বান্দরবন বগা লেক কেওক্রাডংয়ের পারমিশন পাবো কিনা ডোন্ট নো, বাট এই বগা লেকের ভিডিও যারা দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। কাপ্তাই থেকে আপনাদেরকে স্বাগতম। গতকাল আমার সাথে অনেক বড় একটা ঘটনা বা দুর্ঘটনা যেটাই বলেন, এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমি আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্সে এইরকম বৃষ্টি পাইনি আলহামদুলিল্লাহ। আমরা রাতে অলমোস্ট 2টার দিকে রওনা হয়েছিলাম ঢাকা থেকে সিন্দুকছড়ির উদ্দেশ্যে। তারপরে সিন্দুকছড়ি মহলছড়ি হয়ে আমরা কাপ্তাই আসি, প্রাইমারি স্কুল কাপ্তাই। তো ওই যে বৃষ্টি যখন নামলো হঠাৎ করে, আমাদের প্রত্যেকেই আমরা রেইনকোট সাথে ক্যারি করি, বাট রেইনকোট সবারই ব্যাগে বাঁধা ছিল, কারণ ওয়েদার একদমই আনপ্রেডিক্টেবল ছিল, বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। তো জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে, মানে 1 মিনিট বা 2 মিনিটের ব্যবধানে আমরা ভিজে যাই। আমি চিন্তা করি রাতের বেলায় এমনিও ভালো ভিউ আমরা পাবো না, প্লাস আপনারা ভিডিও দেখেও খুব একটা ভালো ফিল করবেন না। দ্যাটস ওয়াই আমি ক্যামেরা এবং মাইক্রোফোনটা আমি খুলে ভেতরে রেখে দেই, আমার রেইনকোটের পকেটে বা রাইডিং জ্যাকেটের পকেটে রেখে দিই। কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে ক্যামেরার সাথে থাকা যেই পানি, মানে অর্থাৎ ওই 1-2 মিনিট যে ভিজেছে, ওই পানিটা সামহাউ যেহেতু পকেটে ছিল, ওই পানিটা সামহাউ মাইক্রোফোনের মধ্যে চলে গেছে। তারপরে আমার তো কষ্ট যে কি হলো, পরে দেখলাম যে মাইক্রোফোনটা অন হচ্ছে, বাট মানে স্থিতিশীল অবস্থায় থাকছে না, আবার অফ হয়ে যাচ্ছে, অটো শাটডাউন হয়ে যাচ্ছে। তখন চিন্তা করলাম যে খুব সম্ভবত ময়েশ্চার জমেছে পানির ভিতরে, যেহেতু গিয়েছে এই জন্য ওইটাকে পর্যাপ্ত পরিমাণে রোদে শুকাইতে হবে এবং রোদ দিতে হবে। তারপরে আমি কটেজে, অর্থাৎ কাপ্তাইতে যখন পৌঁছাই, আমরা যে কটেজে ছিলাম বারান্দায় রেখে রোদ দেই। তার আগে রাস্তায় আমি যখন জালিয়াপাড়ায় দাঁড়াই চা নাস্তার ব্রেকে, তখন আমি একটা পাতার উপরে দিয়ে নিচে রেখে রোদে শুকাই। তারপরেও অন হয়নি। তারপরে রিসোর্টে পৌঁছে বারান্দায় শুকাইতে দেই, তারপরেও হয় নাই। তারপরে আজকে সকালবেলায় আমরা আসাম বস্তিতে গিয়েছিলাম, রাঙামাটি, অর্থাৎ এটা কাপ্তাই থেকে 18 কিলোমিটার দূরে আমাদের রিসোর্ট থেকে। সেখানে আমরা যাই, সেখান থেকে আসার পরে আমি আবার রোদে দেই। তারপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার মাইক্রোফোনটা ঠিক হয় আল্লাহর ইচ্ছায়। তো এখন আই হোপ যে মাইক্রোফোনেই রেকর্ডটা হচ্ছে, অর্থাৎ আমি আমার ট্যুরের ফার্স্ট ডে আমার মাইক্রোফোনের রেকর্ড করতে পারি নাই। খুব সম্ভবত আমি সময় পেলে ভয়েস ওভার দিব এই ভিডিওটায়। আর এখন বাজে 11টা 23, আর আমরা যাচ্ছি
বগা লেকের উদ্দেশ্যে, অর্থাৎ বান্দরবান। আমাদের নিয়ার অ্যাবাউট 6 থেকে 8 ঘন্টার একটা জার্নি আছে যদি আমরা এই স্পিডে যাই এবং সব কিছু যদি ঠিক থাকে। তো তো আমরা এখন রেশম বাগান পুলিশ চেকপোস্ট ক্রস করছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। খুদা হাফেজ কাপ্তাই উপজেলা। আমরা কালকে রাতে খুব সুন্দর একটা জায়গায় খাওয়া দাওয়া করেছি, মানে তাদের খাবার ভালো ছিল। এনিওয়েজ, রাইডিং উইথ বাইক অ্যান্ড রাইডিং উইথ ইউর ব্রাদার্স আসলেই আপনার প্রশান্তি দেয়। যারা স্পেশালি আমরা বাইক চালাই, মোটর বাইকার, তাদেরকে আপনি যদি খেয়াল করেন, এই যে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড এবং একে অন্যের পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতিতা আমরা যেভাবে একটা ট্যুরে প্রত্যেকের উপরে দেখাই এবং প্রত্যেকের সাথে আমরা প্রত্যেকে যেভাবে কানেক্টেড থাকি, এটা আসলেই একজন বাইকারই রিলেট করতে পারবে। অতিরিক্ত গরম হওয়ার কারণে আমরা প্রত্যেকেই রাইডিং জ্যাকেটের চেইন খোলা রেখেছি যাতে একটু বাতাস লাগে। যদিও অনেকেরই মেশ ফেব্রিক, আমার এটা মেশ আছে বেশ, তারপরেও কিছুটা জায়গা হলো এই যে ফিক্সড, অর্থাৎ বাতাস কম পাস হয় তুলনামূলক, তবে পর্যাপ্ত মেশ আছে। ও পাখি, এখানে আমরা একটু দাঁড়াবো, কারো যদি কোনো বাইকের প্রবলেম থাকে তো সেইটা সলভ করার জন্য। যেমন আমি যতটুকু জানি রকি ভাইয়ের কি একটা প্রবলেম আছে, সেটা হয়তো বা সলভ করবো ইনশাল্লাহ। ফেরির জন্য লিচু বাগানে দাঁড়ায় আছি। এটা হচ্ছে রাঙ্গুনিয়ায় পড়ছে চট্টগ্রামের। আমরা এই ফেরি পার হয়ে বগার উদ্দেশ্যে যাবো আর কি ইনশাল্লাহ। আর এখন আপাতত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাচ্ছি, এই আর কি। আর এরা পানি চেটাচ্ছে। ঢংছড়ি বিজিবি ক্যাম্প, আমরা ঢংছড়ি বিজিবি ক্যাম্পে ঢুকছি। আমরা প্রত্যেকেই বেশ আস্তে 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 রিল্যাক্সে যাচ্ছি। অতিরিক্ত রোদের কারণে আমার এনার্জিটা একটু লস ফিল হচ্ছে। যদিও ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খেয়েছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমাদের দেশি পণ্য এই জন্য কিনা জন্য। এই যে দৃশ্য, সামনে একজন লিডার, তারপরে সেকেন্ড লিডার ইন কমান্ড, দেন হচ্ছে আমরা সারিবদ্ধভাবে বাইক নিয়ে জঙ্গলের ভেতর থেকে, অর্থাৎ ছোটোখাটো একটা জঙ্গল বলা যায়, কারণ দুই পাশে আপনি দেখতে পাচ্ছেন পাহাড়, আর মাঝখান থেকে রাস্তা। যেই রাস্তাটা গিয়ে উঠেছে হচ্ছে ডিরেক্টলি বান্দরবানে, অর্থাৎ ওয়াই জাংশন। সেই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। কতিপয় কিছু বাইকার ব্রাদার্স। রাজস্থলী উপজেলায় আমরা প্রবেশ করেছি, আর এখন কর্নারিং, কিন্তু নুড়ি পাথরগুলো থাকলে একটু আতঙ্ক লাগে। রাজস্থলীর রাস্তা আসলেই সুন্দর, এবং এই যে সারিবদ্ধ আমরা, এটা দেখতেই খুব দারুণ লাগছে মাশাআল্লাহ। মানে মন ভরে যাওয়ার মতন দৃশ্য। আশেপাশে পাহাড়, ট্রেকিং ভিউ প্রতিটা জায়গায়। আমার পেছনে আরও 3 জন রয়েছে খুব সম্ভবত। হ্যাঁ, কারণ আমি হচ্ছে সেভেন্থ পজিশনে, আমার পেছনে হচ্ছে 8, 9, 10। রাস্তা মাশাআল্লাহ, পরাণ জোড়ানো রাস্তা। এখান থেকে বান্দরবান মাত্র 30 কিলোমিটার।
আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, টিপ দিচ্ছি না, হ্যাঁ, যে অনেকে ভাবতে পারেন যে পরামর্শ দিচ্ছি বা কিছু ভাবতে পারেন। মানে বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই পাহাড়ে, মানে আমাদের গ্রুপ মেম্বারদের মধ্যেও দেখছি, ইভেন আমিও খুব স্পেশালিস্ট না এই জিনিসটায়, সেটা হচ্ছে কর্নারিং। কর্নারিংয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকে একটা ভুল করি, সিঙ্ক হয় না। মানে আমাদের মাইন্ডসেট, আমাদের বাইক এবং রাস্তাঘাট, কর্নারিং আপহিল ডাউনহিল, স্পেশালি পাহাড়ে যেগুলো আপহিল ডাউনহিল করা লাগতে পারে, সে সমস্ত জায়গায় আমাদের কর্নারিংটা খুবই ক্রুশাল, এবং স্পিড লিমিট, ব্রেক, ভিশন সব কিছু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। তো সেই জায়গা থেকে কর্নারিংয়ের জন্য যেই শেয়ারিংটা আমার, সেটা হচ্ছে কর্নারিংয়ের সময় অলওয়েজ সব থেকে প্রথম এবং প্রধান যেটা, সেটা হচ্ছে আপনার ভিশন, অর্থাৎ আপনার দৃষ্টি। আপনি যখন লিন হবেন তখন আপনার দৃষ্টি অবশ্যই সামনে থাকতে হবে। আপনি যদি গ্রুপ রাইডে থাকেন, অর্থাৎ আপনার আমাদের মতন যদি এরকম গ্রুপ হয়, বাইরে থেকে ছোট হয় বা বড় হয়, আপনি সামনে, আপনার যে সামনের ভাই আছে তার চাকা, তার বাইকের চাকা লক্ষ্য করেন অথবা তার দিকে লক্ষ্য করেন, তাহলে ক্র্যাশ করার সম্ভাবনা খুবই বেশি। আর আপনি যদি একদম ইমিডিয়েট সামনে আপনি ফোকাস রাখেন, সেক্ষেত্রেও প্রবলেম হয়। তো উত্তম যেটা, সেটা হচ্ছে যে আপনার ভিশনটা স্ট্রেইট রাখা, সামনের দিকে রাখা, তাতে করে আপনার দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য এটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এদিকে কিসের ধোঁয়া দেখা যায়, পাহাড়ে তো খালি কিছুদিন পর আগুন লাগছে। ও আচ্ছা, এটা এমনি পিছে পোড়াচ্ছে বাইরে কিছু। আমরা এখন চলে এসেছি বান্দরবান সদর। বান্দরবান 0 কিলোমিটার, চিম্বুক 24, কেরানীহাট 23। বাট আমরা চিম্বুক কেরানীহাট কোনোটাই যাব না, আমরা যাব বগা লেক ইনশাআল্লাহ। অনেকদিন পরে আবার সেই বান্দরবানের রুটে বান্দরবানে আসলাম। এটা হচ্ছে ডিসির কার্যালয়। আমরা টিম বাইক প্যাকার্স, জাতীয় নাগরিক পার্টির প্রচারণা বান্দরবান সদরে। ওকে, আমাদের সময় লাগলো হচ্ছে অলমোস্ট 1 ঘন্টা। আমরা ফেরিতে উঠেছি বা নেমেছি, ওই সময়টা যতটুকু আমার খেয়াল আছে যে 12:30-37 এরকম বাজে, আর এখন হচ্ছে 1:33। তাহলে 1 ঘন্টায় আমরা আলহামদুলিল্লাহ বান্দরবান এসেছি। এখন এখান থেকে আমরা চলে যাব ইনশাআল্লাহ বগা লেকের উদ্দেশ্যে। স্টে টিউন উইথ আস। আমার টিম মেম্বাররা সামনে এগিয়ে গিয়েছে, বাট গ্রুপ রাইড একটা জিনিস জরুরি। যদি কোনো টিম মেম্বারের কোনো ধরনের কোনো কমপ্লিকেশনস আসে বা কোনো প্রবলেম হয়, অবশ্যই 1 জন বা 2 জন ছোট্ট করে একটা টিম হয়ে গিয়ে তাকে নিয়ে একসাথে মুভ করার। তো এইটাই হচ্ছে ব্যাপার, এইটা গ্রুপ রাইডে একটা মাস্ট থিং। আমরা আপহিল আর ডাউনহিল আমাদের শুরু হয়ে গিয়েছে বান্দরবনে ঢোকার পর থেকে। এই হচ্ছে অবস্থা।
বিপদ বালা মুসিবত থেকে সহি সালামতে আল্লাহ এবং সহি সালামতে সম্পন্ন করার তৌফিক নসিব করে। কানে চাপ লাগতেছে। আর হচ্ছে ফেমাস একটা জায়গায় বান্দরবানের, অনেক আগে ছোটোবেলায় 2010 থেকে 13 এই সময় আসছিলাম, শৈলপ্রপাত। এখন এটা বাজারে পরিণত হয়ে গেছে যা দেখছি। অ্যান্ড আমরা এখানে একটু দাঁড়াইছি, পরে আবার আমরা আসলে অনেকগুলো ব্রেক নিয়ে ফেলেছি আর কি। মানে একবার তেল নেওয়া, দ্বিতীয়বার ফেরি, এই জন্য আমাদের বেশ লেট হয়ে গেছে, যার কারণে আমরা এখন আর ব্রেক নিতে চাচ্ছি না। সহি সালামতে বগায় যাওয়া প্রয়োজন। আল্লাহ হেফাজত করেন। Momentum. আরে এই লোকে টায়ার স্পিডের শব্দ শুনতে শুনতে আমার ট্যুর পার হচ্ছে। আমরা যে আস্তে আস্তে আপহিল করছি, অর্থাৎ পাহাড়ের উপরে উঠছি, সেটা আমাদের বাইক কিন্তু টের পাচ্ছে। অর্থাৎ আমরা যদি 4 গিয়ারে থাকি, বাইক কিন্তু বুঝতে পারছে যে আমরা আপহিল করছি। এখানে হালকা যানজটের সৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন কেন। এনিওয়ে, আমরা আবার আমাদের রাস্তায়। এই দৃশ্যটা খুবই মধুর এবং সুদিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আবার হচ্ছে নুড়ি পাথর। এই জিনিসটা আমার খুবই ভয় লাগে, খুবই, বলার মতন না যে কত ভয়। চাঁদের গাড়িগুলো যেভাবে আসে তাতে আর কি বলবো, কারণ ওরা তো এই রোডের কিং, ওরা তো এক্সপার্ট। সো ফার সো গুড। যাদের হাইট ফোবিয়া আছে, অর্থাৎ একটা জিনিস হচ্ছে যে নর্মালি আমরা যখন সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উপরে থাকি, তখন কিন্তু আমাদের অনেকেরই কানে যে একটা চাপ লাগা হালকা, সেইটা আমরা ফিল করি। অর্থাৎ আপনি বান্দরবান যান, বা বান্দরবানই তো সব থেকে হাইয়েস্ট বাংলাদেশে, যদি এরকম কোথাও আপনি যান, সেখানে কিন্তু আপনার হচ্ছে কিছু কিছু জায়গায় এমন এমন জায়গায় স্পিড ব্রেকার দেওয়া, যেটা আসলেই খুবই বিরক্তিকর। কারণ ওইখানে কোনো অবস্থাতে আপনি বিলো 30 স্পিড রাখতে পারবেন না। এবং 30 স্পিডেই যে ঝাঁকিটা লাগে, তাতে আপনার ফর্ক আর হ্যান্ডেলবার যেই শকটা পাবে, এইটা কঠিন। তাছাড়া বল রেসারের অবস্থাও আসলে খারাপ হয়ে যেতে পারে, অর্থাৎ বল ভেঙেও যেতে পারে। ও মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
গ্রুপ রাইডে আর একটা কমন জিনিস হচ্ছে সামনে অবস্ট্রাকল দেখলে ইন্ডিকেটর অথবা হাত অথবা পা দিয়ে, যেটা আপনার কনভেনিয়েন্ট আপনার জন্য, সেটা দিয়ে আপনার পেছনে যারা আছেন তাদেরকে একটা সিগন্যাল প্রোভাইড করা, যাতে করে তারা কোনো বিপত্তির সম্মুখীন না হয়। এইখান থেকে রুমা হলো 32 কিলোমিটার, আর নীলগিরিটা দেখতে পারলাম না। সুবহানাল্লাহ, এই হলো পাহাড়। কেন হচ্ছে মানে কেন every man should have a bike and why they should go out for a trip, সেটার অ্যান্সার হচ্ছে এইটা। আপনি দেখেন, আপনি দৃশ্যটা দেখেন জাস্ট, এবং আপনি আশেপাশের ভিউ দেখেন, আর কোথায় আমরা আছি, কোথায় যাচ্ছি, কিভাবে পাহাড়ের কোল ঘেঁষে ঝর্ণা নেমে পড়ছে, কিভাবে পৃথিবীর বুকের পেরেক দাঁড়িয়ে আছে, এই জিনিসগুলো দেখতে আপনার তো আসলে বান্দরবান আসতে হবে যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন। আর বাংলাদেশ হ্যাজ বান্দরবান টু শো অফ, এই কথাটা আমি প্রায়ই বলি। কেন বলি, এর অনেকগুলা কারণ রয়েছে। কারণ এটা নিয়ে বান্দরবান আমার কততম জার্নি, আল্লাহ নোজ বেস্ট। আলহামদুলিল্লাহ আমি অনেকবার এসেছি আলহামদুলিল্লাহ, বাইক সহ, বাইক ছাড়া, গ্রুপ, সলো, সবভাবেই। তো বান্দরবানে আসলে নেই এইরকম জিনিস খুব কমই আছে। মানে আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেন, দেখেন আপনি কি তীব্র তাপদাহ, কিন্তু নিমিষেই মেঘের পালা বদলে বৃষ্টি নামবে ইনশাআল্লাহ। অবাক হলেও এটাই বান্দরবান, কাপ্তাই, সিলেট, শ্রীমঙ্গল, এই সমস্ত এরিয়ার এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছায় রহস্য। দেখেন এই বিশাল বটগাছটা কি সুন্দর ছায়া দিচ্ছে। ঢাকা থেকে এখন প্রচুর মানুষ বান্দরবানে তাদের প্রাইভেট ভেহিকেল করে আসেন, অর্থাৎ সেটা 2 হুইলারও হইতে পারে, 4-6 হুইলারও হইতে পারে। তো আগের থেকে অনেক রুলস রেগুলেশনস বান্দরবানে অ্যাড হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যেটা একদিক থেকে ভালো বলবো। যেমন একটা ব্যাপার হচ্ছে যে আগে থানচি পর্যন্তই প্রশাসনিক কাভারেজ ছিল, আগে বলতে বেশ আগে। তারপরে সেইটাকে একটু বৃদ্ধি করে 3 পর্যন্ত বিজিবি ক্যাম্প বা আর্মি ক্যাম্প করা হয়েছে। ভাইয়ের এটা প্রায় হয়, আর ভাই রাগ হয়, যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম যে মোমেন্টামটা খুব গুরুত্বপূর্ণ কর্নারিংয়ে। আপনি ফিল করবেন হচ্ছে কাপ্তাই, বান্দরবান এই এরিয়াগুলোতে আসলে। যেমন আমার এক বড় ভাই আছেন, উনি আমাকে বলেন যে আমি যদি একটু লিন হয়ে কর্নার করি, তাহলে উনি আমাকে বলে হচ্ছে যে এরকম এত শুয়ে পড়ার কি দরকার, আমি শুয়ে পড়তে রাজি না। তো কিছু জায়গা আছে আসলে যে আপনার লিন হতেই হবে, এর কোনো বিকল্প নাই, মানে আদার্স কোনো অপশন নাই। আপনি লিন হওয়া ছাড়া কিভাবে আপনি কাপ্তাইয়ের যে রোডগুলা, বাংলাদেশের মধ্যে মনে হয় শুধুমাত্র কাপ্তাইতেই একমাত্র যে এতখানি একদম জিলাপির মতন প্যাচ, আপনি ম্যাপে দেখলে দেখবেন যে একদম জিলাপির প্যাচ। 4 গিয়ারে পাহাড়ে উঠছি আলহামদুলিল্লাহ।
আমার বাইকে গিয়ারই হচ্ছে 5টা। ডান সাইডের কর্নার একদম স্লোলি ভদ্রলোকের মতন করলাম। এই যে কারণ হচ্ছে এগুলো, কারণ এরা হচ্ছে এরিয়ার কিং এবং এক্সপার্ট। এরা যে স্পিডে আসে তাদের সাথে আমরা আমাদের স্পিড মিলিয়ে পারবো না, এবং দুর্ঘটনাও ঘটে এদের দ্বারাও ঘটে, আউটসাইডারদের দ্বারাও ঘটে, মোটামুটি সমানভাবে। কুবালি একটা জিনিস হচ্ছে, বাসের কিন্তু লিন হওয়া লাগে না, এটা খেয়াল করেছেন? বাস কিন্তু লিন হয় না, কিন্তু এই দৃশ্যগুলো মানে পাহাড়ি যে রাস্তাগুলো, এই রাস্তায় যে বাস চলাচলের দৃশ্য, এইটা কিন্তু বেশ উপভোগ্য। হিম আবহাওয়া, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই যে যতটুকু জায়গায় মেঘ ততটুকু জায়গায় ছায়া, মানে ছায়াটা পাহাড়ের এটা খুব কমন সিনারিও, সে মেঘের তারতম্যের কারণে পাহাড়ের চেহারা বদলে যায়। আমি আসলে মেন্টালি আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি, তার কারণ আমার মাইক্রোফোনটা আমি ফিরে পেয়েছি আল্লাহর ইচ্ছায়। কারণ বলা যায় যে মাইক্রোফোনটা একদম ডেড ছিল, সেই জায়গা থেকে যেহেতু মাইক্রোফোনটা আমি ফিরে পেয়েছি, এই জন্য আমি মন খুলে আপনাদের সাথে কথা বলছি, একদম মন খুলে। ও ওয়েদার সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জীবনে যা অপ্রাপ্তি ছিল বাংলাদেশের থেকে, আল্লাহ সেগুলো কবুল করেছেন। যেমন সাজেকে বৃষ্টি পাওয়া, আলহামদুলিল্লাহ। কাপ্তাইতে বেশ অনেকবার এসেছি, কাপ্তাইতে বৃষ্টি পাওয়া আলহামদুলিল্লাহ। এবং বান্দরবানে তো বৃষ্টি পেয়েছি আলহামদুলিল্লাহ। বাট আজকে দেখেন তীব্র তাপদাহর কথা আমি বলছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দিকে দেখেন মানে রোদ কি পরিমাণে, আর এইখানের ওয়েদার দেখেন, এইখানে মেঘ দেখেন, আকাশ দেখেন, দেখছেন? দিস ইজ দ্য মিস্ট্রি অফ বান্দরবান, দিস ইজ দ্য মিস্ট্রি অফ সিলেট, দিস ইজ দ্য মিস্ট্রি অফ কাপ্তাই অলসো। এইটাই আমাদের উপভোগ করার বিষয় আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপা। ও সুবহানাল্লাহ, লাইফস গুড আলহামদুলিল্লাহ। রয়্যাল এনফিল্ড নিয়ে পাহাড়ে চলে এসেছেন অনেকেই, আমরা ওয়াই জাংশনে চলে এসেছি আদ্রক রেস্টুরেন্টে। ইয়াস, আমরা যাবো ইনশাল্লাহ রুমার দিকে। কি হলো? কফি খাবো একাইতে, চা খাবো একদিন, সমস্যা কি কফি? কালো আমেরিকানো, আমেরিকানো না মাকিয়াটো, এসপ্রেসো, এই একটু দুধ চিনি বাদাই একটু বানাই দিন। একটা নাম জানি, লাচ্ছি লাথি। ভালো লাচ্ছি পাওয়া যায় না। একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে কিছু অপ্রাপ্তি আর প্রাপ্তির গল্প। আলহামদুলিল্লাহ, যদি আমি বলি যে বান্দরবানের রুমায় বৃষ্টি একটা প্রাপ্তি ছিল, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন দূরে, এখানে কিন্তু রোদ,
এবং আমরা যেখানে আছি এখানে কিন্তু বৃষ্টি। কফি খাচ্ছে এখানে ভাইরা, আবার আমাদের লাঞ্চও চলে এসেছে। আমরা লাঞ্চ করব, আপনাদের সাথে একটু ভিউ এনজয় করছি। Preparation. এই ভর্তাটা দাও এদিকে। লাস্টেরটা ওই চেকপোস্টে না বেরোর সময় একদম লাস্ট আচ্ছা আমাদের দিকে যাইতে তো ওই চেকপোস্ট